এটা একটা নর্মাল কার্ভিং নাইফ, আর এটা হলো নর্মাল সাইজের 2x ছোট কার্ভিং নাইফ, যেটা দিয়ে চাইলে কিছু তুমি কাটতেও পারবা। কিন্তু আমি এটাকে এতটুকু ছোট রাখবো না, এটাকে আমি আরো বেশি ছোট করব। আর এটাকে আমি একবার না, দুইবার না, 3বার ছোট করব। যদি তুমি এখন বুঝতে না পারো যে এটা কতটুকু ছোট হবে, তো দেখো একটা চাল যতটুকু ছোট হয় ততটুকু ছোট হবে, মানে 0.5 সেন্টিমিটার। আর আমার এইটা বানানোর জন্য যেই সমস্যাগুলো পার করতে হয়েছে ওইগুলো আগে একটু দেখা যাক, কারণ বাকিগুলোও প্রায় সেমই। এটাতে সমস্যা হয়েছে ব্লেডটা কাটা নিয়ে, কারণ ব্লেডটা কাটার সময় অনেক বেশি রিস্ক ছিল, কারণ আমি এটা অনেক বেশি ছোট করে কাটতেছিলাম। দেন এটাকে কোনোভাবে কমপ্লিট করার পর একটা কলমের ইঙ্ক পাইপ নিছি, আর ওইটাকে যতটুকু সাইজে কাটা লাগতো ততটুকু সাইজে কাটার পর যে ব্লেডটা কাট করছিলাম ওইটাকে আমি চাইতেছিলাম যে একটু গরম করে প্লাস্টিকটার ভিতরে ইজিলি ঢুকাই দিই, কিন্তু এটাতে আমি শুধু শুধু সময় নষ্টই করছি। ইজি তো ছিল এটাকে কেটে ঢুকানোই। আর এখন এটাকে একটু কালার করতে হবে, কারণ এটা এখন অত বেশি ভালো লাগতেছে না। আর আমি চাইছিলাম যে এটাতে একটা স্টিলের কালার করতে, আর হয়েছে কি পুরো ডিম, এটা পরে ব্লু কালার হয়ে গেছে, কারণ আমি কালার মিক্সিং এ একটা নুব। আর এটা ফুল কমপ্লিট হওয়ার পর তো দেখতেই পারতেছো এটার রেজাল্ট কি। আর এটা তো কিছুই না, আসল সমস্যা তো ভিডিও লাস্টে দেখতে পারবা। প্রথমে আমি ভাবছিলাম যে কার্ভিং নাইফের বডিটা আমি কাগজ দিয়ে বানাবো, কিন্তু अरे बड़ा कमजोर लेग पीस है। এজন্য পরে আমি একটা কটন বার স্টিক ইউজ করছি। দেন আবারও কতক্ষণ ব্লেড আর কিছু যুদ্ধ করাইছি, আর ব্লেডটা কাটা কমপ্লিট। দেন এটাকে জায়গা মতো ফিটও করে দিছি, তারপর লাস্টে এটাতে কালার করে ফেলছি। এমনিতে এটা অতটা বেশি কঠিন ছিল না, কিন্তু এরপরের লেভেলে আমি যেই বইটা পাইতেছিলাম ওইটাই হয়েছে। সেম ভাবে এটার জন্য আমি একটা কটন বার স্টিক ইউজ করছি, কিন্তু এটাকে একটু ঘষে একটু চিকন করছি। দেন কাটতে নিছি ব্লেড, আর এইটাতে একটু টাফ লাগছে আমার কাছে ব্লেডটা কাটা। আর এইটা বানাইতে যাই বুঝছি যে এটা আসলে কতটা কঠিন, এন্ড এক পর্যায়ে যায় ব্লেড দিয়ে আমার হাত কেটে গেছে। আর এই ভিডিওটা দেখার পর যদি কোনো বাচ্চা পোলাপানের চুলকানি ওঠে ডিআইওয়াই কার্ভিং নাইফ বানানোর, তো আমি ওয়ার্নিং দিয়ে দিতেছি যে এটাতে হাত কাটার রিস্ক আছে। যদি তোমার কার্ভিং নাইফ বানানোর ইচ্ছা থাকে তো আমার চ্যানেলের এই 2টা শর্ট ভিডিও দেখতে পারো। তারপর আমি ভাবছি যে এটা ব্লেডেরই দোষ, এই জন্য আমি আরেক টাকা ব্লেড কিনে আনছি। আর এই পর্যন্ত আস্তে আস্তে এটা এতটুকু ছোট হয়েছে, আর এতক্ষণে এটা এতটাই ছোট হয়েছে যে এটাকে ঠিক করে ধরাও যেতেছে না। দেন আগের মতো এটাকেও জায়গা মতো লাগাই ফেলছি, আর অন্য কালার মতো লাস্টে এটাকেও কালার করছি। আর এখন দেখতে পারবা এই ভিডিও লাস্ট এন্ড ইন্টারেস্টিং পার্ট। আর এই লাস্টটা বানানোর জন্য আমি প্রথমত নিচ্ছি একটা ঝাড়ু, আর তারপর এটাকে একটু ঘষা লাগছে, কারণ এটা কোনো সময় পুরোপুরি গোল থাকে না। আর এতটুকু করার পর ব্লেডটা কাটতেছিলাম, আর এর মধ্যে কারেন্ট চলে গেছে। আর এই ব্লেড কাটাই কি সহজ হইতেছিল নাকি যে এখন কারেন্টও চলে গেছে? আর এইটাতে ব্লেড কাটার মতো কঠিন ছিল, ব্লেডটাকে ওই কাঠির মধ্যে অনেকক্ষণ কষ্ট করার পর কোনো একভাবে লাগাই ফেলছি, আর দেন এটাকেও কালার করছি। আর দেখতেই তো পারতাছ এটাও একদম ওয়ার্কিং কার্ভিং নাইফ হয়েছে। আর সবগুলো তো দেখলাই যে সবগুলো একদম হ্যান্ডমেড হয়েছে, তো ওই জন্য একটা সাবস্ক্রাইব তো করে দাও।